আমাদের জুলাই বিপ্লব ইতিপূর্বে ঘটে গেছে, যা ছিল আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্তময় একটি সময়। এই সময় আমাদের অনেক ভাইদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পেরেছি। দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এই স্বাধীন বাতাস উপভোগ করছি। তো আগামীর বাংলাদেশ সবারই স্বপ্নের বাংলাদেশ হিসেবে কাম্য। যেমনটি আমরা দীর্ঘদিন ধরেই চেয়ে আসতেছিলাম যে আমাদের একটি সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের শাসনামলের জন্য তা আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারতেছিল না। তো আমরা চাই যে বর্তমানে রাষ্ট্রের সংস্কার এবং শিক্ষার সংস্কার হয়ে উঠুক, কারণ প্রশাসন ও শিক্ষার সংস্কার হলেই কেবল আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমরা লক্ষ্য অর্জিত করতে পারবো। জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শিক্ষার সংস্কার চান, আর কিছু, আর কি সংস্কার? সরকার গঠন পদ্ধতিতে আমাদের সাধারণত একটা জিনিস সবসময় দেখি যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায় এবং তাদের মধ্য থেকে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট সবই তারা তাদের মতো করে নির্বাচন করে নেন, অথবা ওইভাবে সিস্টেম হয়ে নির্বাচন হয়, যেটা আমার কাছে মনে হয় একটু অসুবিধাজনক। অসুবিধা কোন জায়গায়? প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এই দুইটা পদের ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনটা যদি এমপি যারা মেম্বার অফ পার্লামেন্টস থাকে তারা যদি করে, তখন একটা সমস্যা সবসময় থাকে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রেসিডেন্ট হবে তিনি বাই চান্স যদি যে সরকারটা গঠন হয়েছে সেখানে এক পাক্ষিক অবস্থা থাকে, সেখানে যে প্রধানমন্ত্রী থাকবে তার একটা পাপেট প্রেসিডেন্ট হওয়ার চান্স থাকে, যেটা খুবই বিপজ্জনক দেশের জন্য, যেটা বিগত সালে আমরা প্রায় সময় লক্ষ্য করছি। তো সেজন্য আমি চাই যে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার। কিভাবে হবে সে পদ্ধতি? সেক্ষেত্রে আমরা ইউরোপে বা তুরস্কে অথবা বিভিন্ন জায়গায় যে প্রেসিডেন্টের নির্বাচনটা আলাদা হয় এবং মেম্বার্স অফ পার্লামেন্টস যারা থাকে তাদের নির্বাচনটা আলাদা হয়, দুইটা পার্টে করতে পারি, অথবা আমেরিকায় যেটা হয় তিনটা পার্টে অবশ্যই অনেক জটিল। আমার মতে হয় দুইটা পার্টে আমরা প্রেসিডেন্ট নির্বাচন আলাদা এবং আমাদের যে মেম্বার্স অফ পার্লামেন্ট থাকে তাদের নির্বাচনটা আলাদা করতে পারি। এছাড়া আরেকটা পয়েন্ট, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা নিয়ে প্রচুর কথা বলি যে ট্রান্সপারেন্সি কেমনে হবে, কিভাবে হবে, এবং আমরা দেখি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো থাকে তারা সবসময় এই কথা বলে যে ট্রান্সপারেন্সি আমরা নিয়ে আসবো, আমরা এইভাবে ওইভাবে ট্রান্সপারেন্সি করব, কিন্তু প্রত্যেকেই বিগত 53 সালের ইতিহাস দেখেন, 53 সালের ইতিহাস দেখেন, প্রায় কাছাকাছি। 15 সালের আগে কিন্তু আমরা দুর্নীতিতে এর আগে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা খুবই লজ্জাজনক একটা অবস্থা যখন আমাদের গণতন্ত্র ছিল। তো এই ক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সি নিয়ে আরেকটু ভাবতে হবে। সেজন্য আমার একটা সাজেশন হচ্ছে, বিভিন্ন দেশে আমরা শ্যাডো ক্যাবিনেট, ওয়ার্ডটা একটু খেয়াল করিয়েন, শ্যাডো ক্যাবিনেট নামে একটা পার্ট থাকে, যেটা বিরোধী দলীয় যতগুলা নেতৃবৃন্দ থাকে তাদের মাধ্যমে একটা জোট তৈরি হয়, যেই জোটটা একটা মানে বিশেষ পাওয়ার থাকে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি চেক করা। তাদের আর কোনো পাওয়ার নাই যে তারা মানে কোথাও মন্ত্রণালয়ে ডাইরেক্ট হাত দিতে পারবে, তারা ট্রান্সপারেন্সি চেক করতে পারবে এবং সেটা নির্বাচিত হইতে পারে যে প্রত্যেকটা বিরোধী দলীয় মানে যারা বিরোধী দল থাকবে তাদের প্রধান অথবা জনগণও করতে পারে, সেজন্য ব্যবস্থা করা দরকার।